নমে জনমে আয় এই অভি গৌরাঙ্গের কৃপায় উপস্থিত সাধুদের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে ভক্তপ্রিয় ভক্ত সঙ্গে ভাগবত কথা শ্রবণ কীর্তন করে আত্মমঙ্গলের চেষ্টা করছে। আমাদের সামনে দুর্গা পূজা কদিন পর হবে? আজকে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। পূর্ণিমার পরে তো ষষ্ঠী থেকে শুরু হয়। 4 সাথে 11-12 দিন আছে। আমরা শ্রীমদ ভাগবত আদি শাস্ত্রে দুর্গা দেবী সম্বন্ধে যা আছে সে বিষয়ে আমরা সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। সিদ্ধান্ত জানতে অলসতা করো না। সিদ্ধান্ত জানলে মন কৃষ্ণেতে দৃঢ়ভাবে লাগবে। কৃষ্ণকে, দুর্গা দেবীকে, অন্যান্য দেবদেবীকে, আমিকে, এগুলো যখন জানা যাবে তখন মন কৃষ্ণেতে দৃঢ়ভাবে লাগবে। সেই মন আর অন্যদিকে যাবে। তাই মহাপ্রভু চৈতন্য চরিত্রের কথা এটি, যে সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস, যা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ়। সিদ্ধান্ত আমরা জানতে, এই জন্য আমাদের সিদ্ধান্তের কথাও জানতে হবে এবং ভগবানের লীলা কথাও শ্রবণ করতে হবে। প্রথমত দুর্গা দেবী কিভাবে সৃষ্টি হলেন কিভাবে? এক দিক দিয়ে হলো যে কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে 3 প্রধান: চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি। কৃষ্ণের অনন্ত শক্তি, সেই শক্তিকে 3 ভাগে ভাগ করা হয়েছে: চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি। এই মায়ার শক্তি হলো দুর্গা দেবী। তাহলে দুর্গা দেবী কৃষ্ণেরই শক্তি, অন্য কেউ না, কৃষ্ণেরই শক্তি। এই বিষয়ে চৈতন্য চরিত্রে বলা হয়েছে, অন্য দেব অন্য শাস্ত্রের নিন্দা না করিবে। সাধন ভক্তির 64 অঙ্গে এই কথাটা বলা আছে, অন্য দেব দেবীর নিন্দা করবে না, অন্য শাস্ত্রেরও নিন্দা করবে। তবে শাস্ত্রে কিছু কিছু শাস্ত্রে সব কথা বলা হয়নি, কিছু কথা বলা হয়েছে, সেই শাস্ত্রগুলো নিন্দা করবে না। অন্য দেব অন্য শাস্ত্রের নিন্দা না করিবে। কোনো দেব দেবীর নিন্দা করলে অপরাধ হবে। তাহলে দেব কী করতে হবে? দেব দেবীকে সম্মান করি, একমাত্র ভজ শ্রী হরি, যিনি সর্ব ঈশ্বর। দেব দেবীকে সম্মান করতে বলা হয়েছে। আরাধ্য হল শ্রীকৃষ্ণ, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। ভৃত্য মানে দাস, যারে জৈসে না চায় সে তৈসে করে। এই কথাগুলো এই জন্য মূল কথা আসে শ্রীমদ ভাগবতের সিদ্ধান্ত এগুলো। শ্রীমদ ভাগবতের পূর্বে যে শাস্ত্রগুলো রচনা হয়েছে সেই শাস্ত্রের বিচারে কিছু আমাদের ভ্রান্তি হয়ে যায়, ভুল হয়ে যায়। শ্রীমদ ভাগবত গীতায়
কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের বাণী, ভগবানের বাণীতে কোনো ভুল নেই, আমাদের বুঝতে ভুল হয়ে যায়, তার নিন্দা করা যাবে না, আমাদের বুঝতে উল্টো হয়ে যায়। এখানে অর্জুন যুদ্ধ করবে না, তাকে রাজি করাতে যা বলার দরকার ভগবান তাই বলছে। সেই সিদ্ধান্ত অনুসারে আমরা অনেক সময় উল্টো বুঝি। গীতায় দেবদেবী পূজা নিষেধ, এই জন্য যারা গীতা পাঠক, গীতা পড়েন, বুঝেন, তারা দেবদেবীর নিন্দা করেন, আসে যাবে নিন্দা। তাহলে অপরাধ ক্ষমা করেন তো। আমি একদিন কথা বলি, কারণ রামচন্দ্র তাহলে আমাদের এই দুর্গা দেবীকে পুজো করলেন কেমনে? এই প্রসঙ্গ যে রামচন্দ্র, এটা একটু জানতে ইচ্ছে করছি। এমন এই কথাটা এক কথায় বললে তো, এক কথায় রামচন্দ্র, প্রভু রামচন্দ্র দুর্গা পূজা করে নাই। তাহলে এটা যে আমরা অনেক আসছে পরিস্থিতির মধ্যে পড়ে আছি আর কি। রামায়ণ, হ্যাঁ, রামায়ণ রচিত সংস্কৃত ভাষায়, আচ্ছা, পরিবর্তন। গীতা রচিত সংস্কৃত ভাষায়, ভাগবত রচিত সংস্কৃত ভাষায়, সংস্কৃত ভাষার অনুবাদ, বাংলা অনুবাদ করেছে কীর্তিবাস ওঝা রামায়ণের। তিনি অনুবাদ করতে গিয়ে রামচন্দ্র দুর্গা পূজা করেছে, এটা ঢুকে দিয়েছে। এই জন্য মূল রামায়ণে প্রসঙ্গ দৃঢ়ভাবে জানবেন, খুব দৃঢ়ভাবে জানবেন রামচন্দ্র দুর্গা পূজা করে। এটাকে বাংলা করতে গিয়ে তিনি চালু করে দিয়েছে, রামচন্দ্র দুর্গা পূজা করেছে। আমরা এটা শুনতে পারি, মানে অনেক শাস্ত্রে এখানে সেখানে আলোচনাও করে, অনেক সাধুরা অনেক সঙ্গে রামচন্দ্র দুর্গা পূজা করে কথাটা কালকে বলার থেকে গিয়ে যাই থেকে এই আলোচনাটা শুনতে পারছি। যাক, এখন এই বিষয়ে মূল আমরা অনুসন্ধান করে দেখেছি মূল রামায়ণে। এই নিয়ে তো কলকাতায় আমি এখন ছিলাম, তখন এগুলো নিয়ে আলোড়ন। মূল রামায়ণে দেখা গেছে এই প্রসঙ্গ। এছাড়া হিন্দি ভাষায় রামায়ণ অনুবাদ হয়েছে, মহাকবি তুলসী দাস করেছে, সেখানেও নেই, শুধু বাংলা ভাষায় রয়েছে। তুলসী দাস একজন মহান বৈষ্ণব ছিলেন, তিনি যথার্থ অনুবাদ করেছিলেন। কীর্তিবাস ওঝা এনারা ভগবানকে বাদ দিয়ে শুধু ওই দেব দেবীর পুজো নিয়েই ব্যস্ত ছিল, ওই জন্য এনারা এটাকে ঢুকিয়েছে। আমরা এই কথাটা জানতে ইচ্ছে করলাম যে যেহেতু ভগবান সৃষ্টি, আর সৃষ্টি তার শক্তিতে এত কিছু করার পরে ভগবান শ্রীকৃষ্ণ দেবদেবীর পূজা করবে, আমরা কেন করবো না? এই একটা পরিস্থিতির মধ্যে পড়ি নাই। হরিবল থাক, অপরাধ ক্ষমা করবেন। দুর্গা দেবীর সৃষ্টি হলো প্রথম, তাই বলে দুর্গা দেবীকে আমরা নিন্দা করবো না, তারাও ভগবানের দাসী। হ্যাঁ, বলা হয়েছে ভগবানের আজ্ঞাবাহী দাসী। মানে এই যে সংসারে চিৎ শক্তির, ভগবানের তিনটি শক্তি, চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি। চিৎ শক্তি হলো যোগমায়া। চিৎ শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, ক্ষেত্রধাম, এই ধামসমূহকে সৃষ্টি করলেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ গোলক ধামে যে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলেন, এও চিৎ শক্তির দ্বারা। মানে ভগবানের যত কিছু কার্য সব চিৎ শক্তির দ্বারা। আর জীব শক্তির দ্বারা আমরা জীব সৃষ্টি, আমরা জীব শক্তির দ্বারা সৃষ্টি। তারপরে থাকলে মায়া শক্তি, মহামায়া শক্তি। এই মহামায়ার ভগবানের আদেশেই কার্য করেন, ভগবানের আদেশের বাইরে কোনো কাজ করেন। এই মায়া শক্তির কাজটি যারা ভগবানের থেকে বিমুখ, বিমুখ মানে ভগবানের দিকে তাকায় না, বিমুখ, বিমুখ ঘোরা। যারা ভগবানের আরাধনা করে তাদেরকে তিনি শাস্তি দেন, ত্রিতাপ জ্বালা দিয়ে দেন সংসারে। শরীরের কষ্ট, মনের কষ্ট, অন্য প্রাণীর দ্বারা কষ্ট,
আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক এই ত্রিতাপ জ্বালার সংসারে এই মহামায়া দুর্গা মানুষকে ত্রিতাপ জ্বালা কার আদেশে দেন? ভগবানের। কেন দেন? ভগবানের আরাধনা না করার। আর এই জ্বালাটা কেন দেন? মানে দুঃখে পড়ে আর কোনো উপায় না পড়ে ভগবানকে ডাকা। সে যে কষ্টটা দেন ও জীবের মঙ্গলের জন্যই, আর কোনো তখন উপায় পাবে না, তখন সে ভগবানকে। এটি হলো দুর্গা দেবীর কাজ। এখন এই যে ভগবানের শক্তি চণ্ডী গ্রন্থে আমরা যে পাই, দুর্গা দেবী কীভাবে সৃষ্টি হলেন, মুক্তি ধারণ করলেন, দশভুজা রূপ ধারণ করলেন। স্বর্গের রাজা ইন্দ্র অসুররা রাজ্য দখল, এই মহিষাসুর রাজ্য দখল করে নিয়েছে, স্বর্গ রাজ্য অধিকার করে নিয়েছে। তখন ইন্দ্র ভগবানের কাছে গিয়ে নালিশ করলেন যে ভগবান, এই মহিষাসুর আমার রাজ্য দখল করে নিয়েছে। এ কথা শুনে ভগবানের, এ কথা শুনে শিবের ক্রোধ হলো। ভগবানের কাছে শিবও ছিলেন, শিব ঠাকুর ছিলেন। এ কথা শুনে শিব ঠাকুরের রাগ হলো। ক্রোধে মুখ থেকে একটা আগুন বেরোলো, জ্যোতি, টর্চ লাইটের আলো হয় না, এইরকম জ্যোতি। সেই জ্যোতির থেকে দুর্গা দেবীর মুখমণ্ডলটা তৈরি হলো, মুখটা তৈরি হলো জ্যোতির থেকে। তারপরে ভগবানের মুখ থেকেও জ্যোতি বেরোলো, সেই জ্যোতির থেকে দেবীর বাহু সকল তৈরি হলো, মানে হাতগুলো। তারপরে যমের শরীরের তেজ থেকে যমরাজ, দেবীর চুলগুলো তৈরি হলো, কেশদাম। এইভাবে এক এক দেবতার শরীরের তেজ থেকে দেবীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তার তেজে কি হলো তার চণ্ডীতে বিস্তৃত হলো। পূর্ণাঙ্গ একটা রূপ ধারণ করলো দুর্গা দেবী। চন্দ্রের তেজে দেবীর এই হাত পায়ের আঙ্গুলের যে খুলসিগুলা, এগুলো তৈরি চন্দ্রের থেকে এভাবে বন্ধ আছে। তারপর দেবী যখন তৈরি হলেন, তখন হলেন তিনি হাত জোর করে ভগবানকে আদেশ করলেন, প্রভু আমার 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 কী সেবা, কী করবো? তখন ভগবান আদেশ করলেন, যাও মহিষাসুরকে হত্যা করে ইন্দ্রকে স্বর্গের রাজ্যে অধিষ্ঠিত। তাই তিনি ভগবানের আদেশ পালন করছেন। এরপরে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ হল। আচ্ছা, অনেক কথা, যুদ্ধ লাগলো, যুদ্ধে মহিষাসুরকে বধ করে ইন্দ্রকে রাজ্য সিংহাসনে। এই হলো দুর্গা দেবীর। আরো অনেক কথা আছে, সাধারণ কথা। এখন এই দুর্গা পূজা করা সহজে বলে করা যাইবে কি না, করা যাবে কি না। এই পূজা হয় 4 প্রকারে। 3 প্রকার হলো মাইক, আর 1 প্রকার হলো মায়াতীত। এখন একটা সত্য রজতম 3 গুণে একটা পূজা, এটা হলো মাইক পূজা। আর গুণাতীত বা বিশুদ্ধ সত্য একটা পূজা, বিশুদ্ধ সত্যভাবে পূজা করা যাবে। গুণযুক্ত পূজা হলো সত্য রজতম। তমগুণে পূজা হলো কারো ক্ষতি করার জন্য যদি দুর্গা পূজা করা হয়,
এটা হলো তামসিক পূজা। এটাকে 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 নিন্দনীয়, অন্যের ক্ষতি করার জন্য। শুধু দুর্গা দেবী নয়, অন্য কোনো দেবদেবীর পূজা যদি করা হয় অন্যের ক্ষতি করার জন্য, এটা তামসিক পূজা। যেমন জয়দ্রত শিবের পূজা করতেছেন, শিবকে সন্তুষ্ট করে বর চাইল উনি যেন অর্জুনকে মারতে পারে, এটা হলো তামসিক পূজা। শিবরা বললো না, অর্জুনকে মারতে পারবে না, তার পুত্র অভিমন্যুকে বধ করতে পারবে। এইরকম উদ্দেশ্যে নিয়ে যারা পূজা করেন এগুলো তামসিক পূজা, এটা নিন্দনীয়। রাজসিক পূজা হলো মান সম্মান পাওয়ার জন্য, ধন সম্পত্তি, পুত্র কন্যা লাভের জন্য যদি পূজা হয়, এটা হলো রাজসিক। রাজসিক ভাবে পূজা করে ধন সম্পদ মান সম্মান পাওয়া যাবে, কিন্তু সংসার থেকে তো আর ভগবানকে তো আর পাওয়া যাবে না। ভগবানকে পাওয়া না গেলে জীবনটা বৃথা। এই পূজাও নিষেধ। এবার সাত্বিক পূজা থাকলো। সাত্বিক পূজা হলো সংসার থেকে মুক্তি। এই পূজাটা আরো খারাপ। সংসার থেকে মুক্তি কেউ চান না ভগবানকে চান? আমরা কি চাই, সংসার থেকে মুক্তি না ভগবানকে চাই? এটা ভাগবত শাস্ত্র শিখাচ্ছে। আমাদের প্রয়োজন ভগবানকে পাওয়া, কৃষ্ণের কৃপা লাভ। আর সংসার থেকে যদি মুক্তি চাওয়া হয়, মুক্তি দেবেন, মুক্তি পাওয়া যাবে, কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। এই জন্য মুক্তিটা আরো খারাপ। দেখুন, সিদ্ধান্ত হলো বিষয়ী বিমূঢ় আর মায়াবাদী জন দুয়ে ভক্তি শূন্য, প্রাণ ধরে অকারণ। সেই দুই মধ্যে বিষয়ী তবু ভালো, মায়াবাদী সঙ্গ নাহি চাই কোনো। মুক্তি চাওয়া মানে মায়াবাদ, এটা তার মধ্যে বিষয়ই ভালো। বিষয় মানে যারা ধন সম্পদ মান সম্মানের জন্য ব্যস্ত, এদেরকে ভালো বলেছে। কেন? বিষয়ী হৃদয়ে যবে সাধুসঙ্গ পায়, অনায়াসে লবে ভক্তি ভক্তের কৃপা। মায়াবাদ দোষ যার হৃদয়ে প্রবেশিল, কুতর্কে হৃদয়ে তার বজ্র সময়। মানে অনেক সাধু তো নয়, ধর্ম করতেছে মুক্তির জন্য। ওদের কাছে যদি এই কথাগুলো বলা যায়, ওরা নানান তর্ক উঠায়, কারণ শাস্ত্রে কিছু কিছু পড়েছে, তার্কিক হয়ে যাবে, মানতে চাইবে না। আর যারা বিষয়ী, অর্থ সম্পদ মান সম্মান নিয়ে কাজে ব্যস্ত, শাস্ত্র আদি কিছু পড়ে নেই, কোনো সাধু গিয়ে যে তাদেরকে যদি বুঝায়, আরে তোমার তো একদিন মরতে হবে, এগুলো তো কিছু সঙ্গে যাবে না, সঙ্গে যাবে হরিনাম, তিনি বিষয়টা বুঝে হরিনাম করে, সে তর্ক উঠাবে। কিন্তু মুক্তিকামী মায়াবাদীরা নানান কুতর্ক। তাহলে এই মুক্তির জন্য যদি দুর্গা পূজা হয়, দুর্গা দেবী সংসার থেকে মুক্তি দিতে পারে, এটা আরো বেশি খারাপ। তাহলে 3 প্রকার পূজা নিন্দনীয়, সাত্বিক, রাজসিক, তামসিক, 3টাই নিন্দনীয়। আর এখন দুর্গা পূজায় যে পুষ্পাঞ্জলি দেওয়া হবে নবমীর দিন, সেখানে মন্ত্র কি হবে? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ, ধনং ধনং দেহি, বিদ্যাং দেহি, রূপং দেহি। এগুলোই তো। এই বলে ব্রাহ্মণ পুষণ, হে দুর্গা দেবী আমাকে ধন সম্পত্তি দাও, বিদ্যা দাও, মান দাও, রূপ দাও। এগুলো সব মাইক, মানে মাইক বুঝতে চাচ্ছে। এগুলোর দ্বারা ভগবত ভক্তির কোনো প্রসঙ্গ। এই জন্য সোজা কথা, বামনের পাশে পুষ্পাঞ্জলি দিবেন, সোজা কথা। বামনের পাশে পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না।
ওরা এগুলোই চাবে। তাহলে নিজে নিজেই পুষ্পাঞ্জলি দেবে, নিজে নিজেই ফুল নিয়ে তুলসী বান নয়, এক সময় গিয়া ধর ওগুলো সবাই চলে যাবে, আগে বা পরে ফুল নিয়ে তারপরে প্রণাম করে বুঝলেন। বামনের পাশে পুষ্পাঞ্জলি দিলে ওরা এগুলো করবে। তখন তোমরা কি এই শ্লোকে ব্যাখ্যা করবেন, ধনং দেহি, হে মা দুর্গা আমাকে ভক্তি ধন দাও, আমাকে ভক্তি ধন দাও। বিদ্যাং দেহি, বিদ্যা মানে জ্ঞান, মা দুর্গা দেবী আমাকে জ্ঞান দাও যাতে আমি ভগবানকে জানতে পারি। পুত্রং দেহি, মা দুর্গা আমাকে এমন পুত্র দাও যে যেন কৃষ্ণ ভজন করে। ধন সম্পত্তি দাও, সে হে মা দুর্গা ধন সম্পদ দাও যেন পেট ভরে খেয়ে বুক ভরে গোবিন্দর নাম কীর্তন করতে পারে। তো এই অর্থ করে পুষ্পাঞ্জলি। আর বামনের বাসা পুষ্পাঞ্জলি দিলে ওরা তো নিজে ওগুলা জানে না, ওই জড়ীয় কামনাই সোজা কথা। বামনের বাসা পুষ্পাঞ্জলি এই হবে, এই জন্য সে নিজে নিজেই গিয়ে আগে পিছিয়ে একসঙ্গে তো হবে না, একে পিছিয়ে পুষ্প মানে ফুল, অঞ্জলি মানে হাত। বিশুদ্ধ গুণাতীত পূজা হলো ভগবানকে পাওয়ার জন্য যে পূজা, শুধু দুর্গা দেবী নয়, অন্যান্য দেবদেবীরও, সেটা হলো বিশুদ্ধ সাত্বিক পূজা। এইভাবে পূজা করতে বলা হয়েছে। যেমন শ্রীমদ্ ভাগবতে গোপীরা কালী পূজা করলো, কাত্যায়নী ব্রত আছে কার্তিক মাসের পরে, কার্তিক ব্রতটাই কাত্যায়নী ব্রত নয়, মানে দেখবেন কাত্যায়নী ব্রতটা আলাদা আছে। কাত্যায়নী দেবী হলো কালী দেবী, মা কালী। শ্লোকটি হলো কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। হে কাত্যায়নী দেবী, হে মা কালী, আমাদেরকে এই বর দাও আমরা যেন কৃষ্ণকে প্রতিরূপে পেয়ে সেবা করতে পারি। কালী পূজা করতেছে কৃষ্ণকে পাওয়ার জন্য, এটাই হলো প্রশংসনীয়। আমরাও তো কালী মন্দির সামনে করলে এই শ্লোকটা উচ্চারণ মুখ ঘুরে যায়, অপরাধ হবে। গোপীরা কালী পূজা করেছে, এই কথাটাই আজ থেকে 15 বছর আগে এই যে চন্দ্রপাট মঠ আর ওইদিকে সমাজে একটা পাড়াপাড়ি হলো না, হয় নাই একটা পাল্টাপাল্টি সভা, এদিকে ওই রাস্তার করে কালী ওই কালীস্থানে বামনের বাসার সামনে একটা ভিটাতে একটা সভা করেছিল, কদমতলা ধল। ওই সভাতে আমাদেরও ডেকেছিল। ওরা বললাম না, এক 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 সভাতে 2 ধরনের বক্তা, ওদের মতো ওরা যা আবার খুশি বলে যাক, ওরা স্বাধীন মতো বলে যাক, তাদের কথা আমরা জানি না, কারণ প্রয়োজন আমরা আবার আমাদের মতো কথা সেগুলোকে আমরা করলাম কি, আমিও ছিলাম মাইকে, আমিও চন্দ্রবাড়ি মঠে আমরা ছিলাম। কি ওরা কি বলে, কিছু ছেলেকে বলেছিলাম তোমরা বলে মোবাইল করে নিয়ে এসো। তাতে চলবলার ব্রাহ্মণ, কি নাম, পরিমল, উনি ভাষণ দিলেন যে ভাগবত আছে গোপীর ঘর কালী পূজা করছে, আর ইল্লে কোন সাধু এরা পূজা করে, এরা পূজা করে না। সিদ্ধান্তটা উনিও জানেন, পূজা করার প্রসাদ খায় না, পুজোও করে না, তাহলে এনারা কোন সাধু হয়েছে? এই যে ভাগবতে আছে গোপীরা কালী পূজা করছে, উনি ওনার ভাষণে এটাই হলো। তাহলে উনিও সিদ্ধান্ত ঠিক, যেহেতু সাধুসঙ্গ করে না, ভাগবতে আছে ওকে গোপীরা কালী পূজা করেছে, কালী পূজা করেছে কৃষ্ণকে চেয়েছে, এ কথা ওনার জানা নেই, জানা নেই মানে বুঝতে পারে না কালী পূজা করেছে। আমাদের সাধুদের মধ্যে করে না, কালী পূজা কেন করবে? হ্যাঁ, দুই মানে
এজন্য সিদ্ধান্ত জানতে হবে। ভাগবতেই তো শ্লোক। উনি একটা অপরাধের করেন, ওই একটা বর্তমান যেভাবে হয় দুর্গা পুজো, এই অষ্টমী অষ্টমী নবমী দশমী, দশমীর দিন এত বিজয় উৎসব হওয়ার সাথে সাথে এই যে খাওয়া দাওয়ার ধুমধাম, তামসিক। হ্যাঁ হ্যাঁ খাই রে কি ওই দিন ভালো খাইলে হ্যাঁ সারা জীবন ভালো খাওয়া যাবে। হ্যাঁ ওই দিন নরকে বর্তমান তাই সারা চলছে। জীবন নরকে যাত্রা নারকীয় খাবার, হাই রে খাওয়া নরকীয় খাবার নরকে দেওয়ার পর তাই দেখো সেটা। পাবলিক হল পাগলি, সোজা কথা পাবলিক হল পাগলি, তাই না কথা? তাদের বিচার শাস্ত্রের বহির্ভূত। শ্রীমদ ভাগবত পেলাম গোপীরা কালী পূজা করে কৃষ্ণকে পেয়েছিল, যেখানে বস্ত্র হরণ হলো। তারপর ভাগবতে আবার রুক্মিণী দেবী পূজিয়া দুর্গা ভগবতী ওর মাগে কৃষ্ণই যেন হয় মোর পতি। রুক্মিণী দেবী দুর্গা পূজা করছিল, মানে রুক্মিণী দেবী ঘোষণা হলো বিয়ে হচ্ছিল, বিয়ে ঠিক আছে শিশুপালের সঙ্গে। এখন বিয়ের আগের দিন অধিবাস, অধিবাসের দিন কি করা হয়, ছেলে হোক আর মেয়ে হোক সমস্ত দেবদেবীর মন্দিরে পূজা দেওয়া হয়। হ্যাঁ, যাও। তার এবার সাথে তেল যাওয়া, বাড়ায় মানে ওটা পূজা করা, আনন্দ উৎসব করা। পূজা করা। হুম। আর দুর্গা দেবী ওই রকম রাজবাড়িতে বহু সব দেবীর মন্দির, দুর্গা দেবীর সামনে গিয়ে তিনি দুর্গা পূজা করে বর চাইছেন। রুক্মিণী দেবী পূজিয়া দুর্গা ভগবতী বর চায় কৃষ্ণই যেন হয় মোর। দেখুন বিয়ার আগের দিনও এরকম তারা তো গুপি গান করছে। রুক্মিণী দেবী, এইভাবে রুক্মিণী দেবী কৃষ্ণকে পেয়েছিলেন। কিভাবে পেলেন, যখন শিশুপালের সঙ্গে বিবাহ পাকাপাকি, রুক্মিণী দেবী একটা পত্র দিয়েছিলেন, এক বিশ্বস্ত ব্রাহ্মণের দ্বারা কৃষ্ণের কাছে একটা পত্র পাঠিয়েছে। তখন তার মোবাইল ছিল না, হ্যাঁ সেই পত্র পেয়ে কৃষ্ণ আর স্থির থাকলেন না, তাড়াতাড়ি। আর রুক্মিণী দেবী কি পত্র লিখলো, যা শ্রীমদ ভাগবতে বর্ণনা রয়েছে। হে ভুবন সুন্দর কৃষ্ণ। পদ্ম পলাশ লোচন, এই পত্র চৈতন্য ভাগবতে আছে। হ্যাঁ, জগতে তোমার গুণ গায় সর্বজন, সর্বতা ভরে মাত্র যাহার শ্রবণে, হেন গুণ নীতি নীতি শুনি নিজ কানে। শুনি করে, শুনি। শুনিয়া রূপের কথা নিরূপম ধামে, আখির অখিল লাভ হয় দর্শনে। তুমি যেমন গুণবান তেমন রূপবান, এগুলো আমি প্রতিদিন শুনি। কখনো শুনি। কেমন করে শুনি, রাজবাড়িতে মন্দির আছে, সব মন্দিরে আছে, কোনো না কোনো সাধুর আগমন হয়, তিনি সবাইকে নিয়ে ভাগবত পাঠ করেন ওই কৃষ্ণের গুণের কথা। রুক্মিণী দেবী বাল্যকাল থেকে প্রতিদিন ওই কথাগুলো কৃষ্ণের গুণের কথা শুনে। স্মরণ করতে হবে। আবার কি শুনেছে, কৃষ্ণ ভক্ত বৎসল, মানে ভক্ত যা চায় ভগবান তাকে তাই। ভক্তাধীন ভগবান না। রুক্মিণী এবার কি চেয়ে বসছে, আমি তো রাজ করি, আমার কি অভাব, আমি তোমাকেই প্রতিরূপে চাই। তার চাওয়াটা কি, সে তো রাজ করে, তার তো ধন সম্পদের অভাব নাই, রূপবতী। কৃষ্ণ আমি তোমাকে প্রতিরূপে চাই। আমি নারদ আদি ঋষির কাছে শুনেছি তুমি ভক্তবৎসল, তোমার কাছে যে যা চায় তুমি তাই দাও, আমি তো আছি। যে যা চাইবেন তাই দেবে, আমি তোমাকে প্রতিরূপে চাই। তাহলে এরা হলো চালাক, সবার এরাই হলো মহা চালাক। তিনি রাজকন্যা, তার তো ধন সম্পত্তির অভাব নাই, রুক্মিণী পরম রূপবতী, তারও রূপের তুলনা হয় না, লক্ষ্মীর মতো, লক্ষ্মীরও চেয়ে বেশি রূপ তার। তাই তিনি তোমাকে প্রতিরূপে তার অনুসরণ করি। এই করে পত্র লিখলেন। ভুবন আর সুন্দর পদ্ম পলাশ লোচন, জগতে তোমার গুণ গায় সর্বজন, সর্বতা ভরে মাত্র যাহার শ্রবণে, হেন গুণ নীতি নীতি শুনি নিজ কানে। শুনিয়া রূপের কথা নিরূপম ধামে, আখির অখিল লাভ হয় দর্শনে।
মুই তোমা বরিনু অখিল লোকপাল, লজ্জা ধর্ম ধৈর্য ছাড়িয়া সকল। হে কৃষ্ণ, আমি লজ্জা ধর্ম ধৈর্য সব কিছু ত্যাগ করে তোমাকে প্রতিরূপে গ্রহণ করেছি। এখন দয়া করো। এই পত্র লিখে ব্রাহ্মণের দ্বারা দ্বারকায় পাঠিয়ে দিলেন। কৃষ্ণ কি করলেন? পত্র পড়লেন। পত্র পড়ে এখন কি বলছেন? বলছে কৃষ্ণ ভক্ত বৎসল, ভক্ত যা চায় তাই দেয়। এখন কৃষ্ণ পত্র পড়লেন। পত্র পড়ে হাতে হাত ব্রাহ্মণের ধরিয়া শ্রী হরি, হাসিয়া উত্তর তারে দিল কৃষ্ণ বনমালী। কৃষ্ণ পত্র পড়ে ব্রাহ্মণের হাত ধরে হাসিয়া উত্তর দিলেন, আমারও রুক্মিণীতে মন, নিদ্রা নাহি যাই, রুক্মিণীর চিন্তায় আমি সুখ নাহি পাই। আমারও মন রুক্মিণীর প্রতি। কৃষ্ণের মন, প্রথমত রুক্মিণীর মন কৃষ্ণের প্রতি কি করে হলো? নারদ মুনির কাছে কৃষ্ণের গুণের কথা শুনেছে, শুনেই রুক্মিণী মন কৃষ্ণেতে। কৃষ্ণ ভক্তবৎসল, এটা হলো কৃষ্ণের সবচেয়ে বড় গুণ। এই গুণেতে রুক্মিণীর মন কৃষ্ণেতে। আবার এই কৃষ্ণ আবার নারদের কাছে রুক্মিণীর গুণের কথা শুনেছে। কি গুণ? যে রুক্মিণী সবচেয়ে বড় গুণ হলো তিনি সাধু সেবা পরায়ণ। ভগবানের সেবা এবং সাধু সেবা। এই নারদের ঋষিগণ রাজবাড়িতে এলে রুক্মিণী সবার সেবার ব্যবস্থা করে। রুক্মিণী প্রতিদিন অপেক্ষা থাকতো আজকে কোন সাধু আসবে, কোন বৈষ্ণব আসবে। কত মহান ছিল। এটা হলো সবচেয়ে বড় গুণ। এটাও নারদের কাছেই কৃষ্ণ শুনেছে। শুনলো কিভাবে? মানে বিয়ের ঘর থেকে নারদ করে যায়। বসুদেব নারদকে বলেছে যে কৃষ্ণ বলরাম এরা তো গুরুভেদতে লেখাপড়া করে ফিরলো, এদের এখন গৃহস্থ আশ্রম প্রয়োজন, বিবাহ প্রয়োজন। হে ঋষিবর, আপনি তো সারা পৃথিবী ঘুরে বেড়ান, একটা যোগ্য পাত্রী অনুসন্ধান করে যান। তখন নারদ চিন্তা করলেন, নারদ বিদর্ভ রাজগৃহে গেলেই রুক্মিণী সেবা করতে, যার সাথে সেবা করতে, তার নারদ ছিল না কৃষ্ণের যোগ্য পাত্রী। নারদ বসুদেবকে বললো যে এই কৃষ্ণের যোগ্য পাত্রী হলো রুক্মিণী। এই কথাটা আবার কৃষ্ণের কানে কি করে গেল? কৃষ্ণ তখন বাপের সঙ্গে ঘটক কথা বলে, ছেলে কি সামনে গেছে শুনবে? এই কথাটা শুনেছিলেন কৃষ্ণের বোন সুভদ্রা। সুভদ্রার ছোট বোন। ঘটক আলাপ করলে বোনকে শুনবেই তো, তার আনন্দ। বড় ভাইয়ের বিয়ে বোন তো শুনবেই। তখন সুভদ্রা শুনে তখন গিয়ে কৃষ্ণকে বলতেছে, নারদ এই প্রস্তাব নিয়ে এসেছে। তখন ভগবান যেখানে নারদ আর রুক্মিণী ভক্তের মান রাখতে হবে, তখনই কৃষ্ণের মন হাতে হাত ব্রাহ্মণের ধরিয়া শ্রী হরি, হাসিয়া উত্তর তারে দিলা কৃষ্ণ বনমালী। আমারও রুক্মিণীতে মন, নিদ্রা নাহি যাই, মানে নিদ্রা নেই, ঘুম নেই, রুক্মিণীর চিন্তায় আমি সুখ নেই বলে তাড়াতাড়ি রথ নিয়ে ওখানে ভক্ত বিপদে পড়েছে, বিয়ে হবে এক অসুরের সঙ্গে। মানে রুক্মিণীরা 4 ভাই। পিতার ইচ্ছা ছিল কৃষ্ণের সঙ্গে বিয়ে দিবে, কিন্তু 4 ভাই কৃষ্ণের সঙ্গে বিবাহ শিশুপালের সাথে বিয়ে দিয়েছে। 4 ভাই ঠিক করেছে শিশুপালের সঙ্গে বিয়ে দেবে, কিন্তু বুড়া বাবার মনে নেই। কিন্তু 4 ভাই যেখানে, বুড়া বাবা কি করবে? তারপরে বিশ্বাস না হলেও হইতে বিচার করা এই বিশ্বাস ছিলেন। তারপর এদিকে কৃষ্ণ দ্বারকা থেকে বিদর্ভ নগর চলছে। অধিবাসের দিন রুক্মিণী দেবী শিব পূজা, দুর্গা পূজা, কালী পূজা সব আছে, মানে তেল সন্দেশ দিচ্ছে, মানে পূজা করতেছে। পূজা করে করে তিনি দুর্গা মন্দির থেকে আর উঠতেছেন।
দুর্গা মন্দিরে একটা বসে গেছে আর দেবীর সামনে থেকে উঠতেছে। কৃষ্ণ পার দিলেন। এখন রুক্মিণী দেবী বলতেছে, এতক্ষণ না হইল ব্রাহ্মণ আগমন। যে ব্রাহ্মণকে পাঠাইছি আগমন হইল না, আসিল না। পাঠাইছি কিন্তু এখনো কৃষ্ণের আগমন হইল না। না জানি কি আছে মোর কপালে লিখো। বলছে আমার কপালে যে কি আছে? কি আছে, রুক্মিণী দিয়ে হয় বা না হয় এটা কৃষ্ণের আগমন। কৃষ্ণ এখন আসবে কি না সে তো বলা যাচ্ছে না। যে ব্রাহ্মণকে পাঠিয়েছি সে তো কোনো সংবাদই নেই, তার খবরই নেই কৃষ্ণ আসবে কি না। হয় বা না হয় এটা কৃষ্ণ আগমন। যে বিধি মোর বাম প্রতিকূল মহেশ্বর, বিমুখ দুর্গা দেবী এতক্ষণ না এলো কৃষ্ণ রবিবার। বিধি মোর বাম প্রতিকূল মহেশ্বর, মহেশ্বর মানে শিব, শিবও আমাকে, শিব ঠাকুরও আমাকে কৃপা করছে না। বিমুখ দুর্গা দেবী, দুর্গা দেবীও আমার দিকে তাকাচ্ছে। বিধি মোর বাম প্রতিকূল মহেশ্বর, বিমুখ দুর্গা দেবী না এলো কৃষ্ণ রবিবার। এই বলে রুক্মিণী দেবী চোখ বন্ধ করে খেদ করতেছে। খেদ মানে দুঃখ, মনে মনে দুঃখ করতেছে, চোখে জল পড়তেছে, জল পড়তেছে। হেন কালে রুক্মিণীর বাম অঙ্গ স্ফূর্তি প্রাপ্ত হইল, শুভলক্ষণ বুঝি আঁখি খুলি। মানে পুরুষের যদি ডান অঙ্গ স্ফূর্তিপ্রাপ্ত হয়, ডান চোখ, ডান হাত, ডান পা যদি লাফে উঠে, ফরকি উঠে যাক, ওটা শুভ লক্ষণ। আর মেয়েদের যদি বাম অঙ্গ ওরকম ফরকি উঠে, তার সঙ্গে বাম চোখ, বাম বাহু, বাম উড়ু এগুলো তো লাফে ওঠে, তখন তাদের এটা শুভ লক্ষণ। হেনকালে রুক্মিণীর বাম অঙ্গ স্ফূর্তিপ্রাপ্ত হইল। এমন সময় রুক্মিণী যখন মনে মনে দুঃখ প্রকাশ করতেছে, আমার কপালে যাস কি আছে। হেনকালে বাম অঙ্গ স্ফূর্তিপ্রাপ্ত অনুমানে রুক্মিণী বুঝি শুভ লক্ষণ বুঝিল। শুভ লক্ষণ এটা তিনি চোখ খুললেন, চোখ খুলেই দেখেন ওই ব্রাহ্মণ হাসি মুখে। তাহলে খবরটা কি হবে? যদি ব্রাহ্মণের মন খারাপ থাকতো, ব্রাহ্মণ একটা হাসি মুখে, তখন রুক্মিণীর যে এত আনন্দ, ব্রাহ্মণকে যে কি দান দেবে, শুধু শত শত প্রণাম। ব্রাহ্মণ বললো যে কৃষ্ণ এসে গেছে, একই সঙ্গে আমরা এলাম। রুক্মিণী আবার পত্রে বলেছিল যে আমার ভাইরা তো তোমার বিরোধ করবে, ভাইদের কাকেও হত্যা করো না। আমি যখন বড় ঘর থেকে বিয়ের আসরে যাব, শিশু বলতো বিয়েতে কি করা হয়, প্রথমে বড় বসেয়া পুজোগুলো করা হয়, তারপরে বামনের কাছে এলাম মেয়ে আনো, তাই কি না? এই তো বিয়ের আসরে হয়। শিশুপালে এরকম মানে বিয়ের আসরে বসি, বিয়ের মনে অর্ধেক হয়ে গেছে, এখন মেয়ে বড় ঘর থেকে আনো। রুক্মিণী বলে দিয়েছে আমি যখন এরকম বড় ঘর থেকে বিয়ের আসরে যাব, যাওয়ার পথে তুমি আমার জোর করে নিয়ে যাবে। কৃষ্ণ রুক্মিণী কৃষ্ণ কয়া দিয়েছে, আর আমার ভাইরা বাধা দেবে, তাদের কাউকে প্রাণে মাইরো। কৃষ্ণ তুমি পুরুষ সিংহ, সিংহের বিক্রম দেখে ঘর থেকে নিয়ে চলে যাবে। তাই কৃষ্ণ কি করলেন? কৃষ্ণ বলছে আমরা বিয়ে দেখতে এসেছি। ভীষ্মকে রাজাও তাদেরকে সসম্মানে রাখলেন। ঠিক যখন রুক্মিণী বিয়ের আসলে যাচ্ছে, কৃষ্ণ হাতে ধরে এলো ভগবান ভক্তবৎসল। ভক্তবৎসল এটা ভক্তবৎসল কৃতজ্ঞ সমর্থ বদান্য, কেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে। তাহলে আমরা দুর্গাপূজা কোন মনে থাকবো? বিশুদ্ধ সাত্বিক ভাবে। জগতের লোক কে কি করে করুক, পুষ্পাঞ্জলি আগে পৌঁছে দিবেন। এলাকায় দুর্গা পুজো হলে চাঁদা দিবেন, সহায়তা করবেন। পুজো করাই যাবে না, কোথাও দুর্গা পূজার চাঁদার জন্য আসছে, দিবেন যথাসাধ্য। বলা যাবে না যে
যথাসাধ্য দেবেন, সহায়তা করবেন, আর নিজের ইয়ার ঠিক রাখবেন। না দিলে অপরাধ হবে। এখন এখানে সনাতন গোস্বামী আরো সুন্দর করে বলে দিয়েছেন, এই দুর্গা দেবীর প্রতি যেন আমাদের অপরাধ না হয়। বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী বলে দিলেন, দুর্গা দেবীকে কি রূপে দেখবে? কৃষ্ণের ভগ্নী রূপে দেখবে। ভগ্নী মানে বোন। এই দুর্গা দেবী যশোদার গর্ভে জন্ম নিল। বসুদেব যে ছাওয়া বদল করে আনিল, কন্যা আনিল, এই কন্যাটা জন্ম কোথার থেকে? যশোদার গর্ভের থেকে। আর কৃষ্ণ যশোদার কাছে পালিত মা। তাহলে কি হবে? কৃষ্ণের ভগ্নী, বোন। বলছে দুর্গা দেবীকে কৃষ্ণের বোন রূপে দেখবে, তাহলে অপরাধের নিন্দার প্রসঙ্গ আসে। তারপরে আবার বললেন, এই দুর্গা দেবী হরিদাস ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলেন। হরিদাস ঠাকুরের শিষ্যা, পরম বৈষ্ণব। এই দুর্গা দেখলেই হলো। কত সুন্দর সিদ্ধান্ত দিল। দুর্গা দেবী হরিদাস ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছে। আমাদের গুরুদেবের কাছে যদি কেউ দীক্ষা নেয়, তাকে আমরা কি রেখে দেখবো? বৈষ্ণব বিজ্ঞান আদর করবো না? তো যোগমায়া, যোগমায়া আলাদা, তার লক্ষ্য আলাদা। তাহলে এই জন্য এই যে দুর্গা পূজা, দুর্গা মন্দিরে হরিদাস ঠাকুরের জয় দেবেন। হরিদাস ঠাকুর কি জয়? তার কারণ শিষ্যের সামনে যদি কেউ তার গুরুদেব জয় দেয়, খুব আনন্দ হয় না? আনন্দ হয়। এখন দুর্গা মন্দিরে গিয়ে যদি আমরা হরিদাস ঠাকুরের জয় দেই, তাহলে তার গুরুদেবকে স্মরণ করে দেওয়া হলো। তিনি একটা ধরাসাধ্যে আসবে। সাধারণ লোক তো চাইতে যেতে পাগলা, না চাইতে দুর্গা দেবী সব দিয়ে দিবে। কৃষ্ণ ভক্তি তো দিবেনই, আর যা যা দরকার সব দিয়ে দেবে। এই হলো দুর্গা দেবীকে সন্তুষ্ট করার উপায়। মানে একজন বৈষ্ণবকে সন্তুষ্ট করার উপায়, তার গুরুদেবের যদি জয় দেওয়া হয়, সন্তুষ্ট। ঠিক তেমনি এইভাবে এই জন্য এই 6 গোস্বামীগণ আমাদেরকে সুসুযোগ দিয়েছেন, যাতে ধর্ম করতে গিয়ে আমরা বিপাকে না। গৌতমানন্দে হরি হরি আলোচনা দিচ্ছি।